আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের দিনটা শুরু করছি নতুন একটা সকাল দিয়ে। ঘুম থেকে ওঠার পর প্রথমে আগে ফ্রেশ হয়ে নিলাম, তারপরে রুমটা গোছাচ্ছি। আজকে রুমটা অনেক এলোমেলো হয়ে আছে। এই ছোট্ট ছোট্ট কাজগুলোর মাধ্যমে তো আমাদের প্রতিদিনের জীবনটা কেটে যায়। প্রথমে আমি রুমটা এখন গুছিয়ে নিব। প্রতিদিনের মতো আজও সুন্দর করে রুমটা গুছিয়ে নিলাম। রুমটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে নিজের কাছেও ভালো লাগে। এই ভিডিওতে কিন্তু অনেক টুইস্ট আছে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আপনার মন্তব্যটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। গোছানোর পরে এখানে আমি মিনি বার্গার নিয়ে নিয়েছি, কলা নিয়েছি, টুইস্ট নিয়েছি, কেক নিয়েছি এবং চিপস নিয়েছি, আবার একটু সালাদও নিয়েছি। নাস্তা করা শেষ করে এখন আসছি রান্না করতে। আর এগুলো হচ্ছে ওটের কলিজা, গরু বা খাসির না। দেখেন এগুলো দেখতে একটু অন্যরকম, যদিও কলিজাগুলো সুন্দর করে কুটে কেটে পরিষ্কার করে রাখা হয়েছে, তারপরেও আমি পরিষ্কার করে নিছি। এখন এগুলো একটু সিদ্ধ করে নিচ্ছি। দেখেন সিদ্ধ করার পরে গরু কলিজা বা খাসির কলিজার যেমন একটা কালার আসে বা অন্যরকম দেখতে একটু বাদামি বাদামি কালার হয়, এগুলো কিন্তু ওই রকম না, এগুলো অন্যরকম হয়ে গেছে। সিদ্ধ করার শেষে আমি এগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। দেখেন কালারটা কেমন আসছে। এখন আমি এগুলো সুন্দর করে রান্না করে নিচ্ছি। প্রথমে তেল দিয়ে ভালো করে গরম করে একে একে সব মশলা দিয়ে রান্নাটা শুরু করে দিয়েছি। ময় মশলা সব দেওয়া শেষে ভালো করে এটাকে পানি না দিয়ে তেল তেল ভাব করে কষিয়ে নিতে হবে। তারপরে আমি এখানে ওটের কলিজাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে রাখবো, যেহেতু এগুলা বাফে ভালো করে সিদ্ধ হয়ে যায়, ময় মশলাগুলো ভালো করে ভিতরে ঢুকে। কলিজাটা রান্না করতে কিন্তু অনেক সময় লাগবে, কারণ যেহেতু এটা উটের কলিজা অনেক শক্ত। আমি প্রায় 1.5-2 ঘন্টার উপরে রান্না করছি। পানি না দিয়ে কিন্তু এতক্ষণ কলিজাটাকে কষিয়ে নিচ্ছি। কষানো শেষে এখন একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা ভালো করে রান্না করে নিব। সাথে একটু কিন্তু আলু দিয়ে দিয়েছি, সাথে টমেটো দেওয়া হয়েছে। কে কে ওটের কলিজা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং খেতে কেমন লাগেছে তাও জানাবেন। আলহামদুলিল্লাহ, শেষ পর্যন্ত রান্নাটাও হয়ে গেল। খুব বেশি কিছু না, ঘরোয়া রান্না। আপনজনদের জন্য রান্না করতে কিন্তু ভালোই লাগে। রান্না শেষে এখন খাবার খেতে বসছি। খাবারের প্লেটে কী নিলাম? ফুলকপি, ডিম, কলিজা, একটা লেবু এবং গরম ভাত। বিকেলের দিকে বেলকনিতে গিয়ে দেখি আকাশটা আজ অনেক সুন্দর। মাগরিবের পরে নামাজ পড়ে উঠছি, 5 মিনিটও যায় নাই, কারেন্ট চলে গেছে। এটাই হচ্ছে আপনাদেরকে যে বলছি প্রথমে একটা টুইস্ট আছে গল্পের মধ্যে, টুইস্টটা হচ্ছে এটা। এখন আর কি করব, অন্ধকারে বসে বসে এখন একটা আপেল খাচ্ছি। এরপর আপনাদের ভাইয়া আসে আমাকে বাইরে নিয়ে গেছে। দেখেন বাইরে একদম কারেন্ট নেই। তো বলবেন না এখন এখানে লাইটিং আসছে কোত্থেকে? রাস্তার পাশে তো লাইট থাকে, এখানে একদম অন্ধকার। এখানে এক পাশে দেখা যায় তো কারেন্ট নাই, আরেক পাশে আছে, আবার এক বিল্ডিংয়ে আছে তো আরেক বিল্ডিংয়ে নাই। দেখেন কি এক অবস্থা, পাশের 2 বিল্ডিংয়ে আছে, মাঝখানে বিল্ডিংয়ে নাই। এরকম অবস্থা। এত গরম, বাংলাদেশে তো গরম পড়লেও বাহিরে গিয়ে দাঁড়ানো যায় বা বাহিরে ঠান্ডা আবহাওয়া আছে। এখানে রুম থেকে বাহির হওয়া ছাড়া কোনো নিস্তার নেই। রুমে 1 সেকেন্ডও থাকা যায় না, এত গরম। প্রায় 2-3 ঘন্টা পর্যন্ত কারেন্ট ছিল না। কারেন্টের খাম্বায় যেন কী সমস্যা হচ্ছে, পরে কারেন্টের লোকেরা এসে ঠিক করেছে। আমরা এখন আমাদের বাসার সামনে বসে, এখন দেখেন এটা আমাদের বাসার সামনের মসজিদ আর এটা হচ্ছে কমিউনিটি সেন্টার। ওই পিছনে যে বিল্ডিংগুলো দেখতেছেন, 25 সালে প্রথমে আমি যখন ওমান আসি তখন এই কমিউনিটি সেন্টারের পিছনে প্রথম যে সাদা ভবনটি আছে ওইখানে আমি থাকতাম। ওই বাসাটাকে খুব মিস করি, এখনো মনে পড়ে। কিন্তু ওইখানে আর রুমগুলো পাই নাই, তাই এখানে থাকতে হচ্ছে। একদম আমাদের বাসার সামনে মসজিদ, বাসা বরাবর। এখানে আমরা বসে বসে কিছুক্ষণ আইসক্রিম বাদাম খেতে খেতে অলরেডি কারেন্ট চলে আসছে। এখন আমরা বাসায় চলে আসছি। আসার সময় 2 ধরনের কেক, 4 ধরনের মিষ্টি নিয়ে এসে এখান থেকে অল্প একটু খেয়ে নিছি। কিছুক্ষণ ঠান্ডা হয়ে নেওয়ার পরে ফ্রিজে বানিয়ে এনেছে আপনাদের ভাইয়া। আজকে ফ্রিজে খেতে খেতে গল্পটা এখানে শেষ করতেছি। আপনাদের কাছে এই ছোট্ট ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, কে কোথা থেকে দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।